মহাভারতে অনেক নায়ক আছে, কিন্তু একজন নায়ক জন্মের আগেই ভাগ্যের কাছে হেরে গিয়েছিল। সে জন্মেছিল রাজপ্রাসাদে, কিন্তু বড় হয়েছে রথচালকের ঘরে। সে ছিল সূর্যদেবের পুত্র, কিন্তু সমাজ তাকে বলেছে সুতপুত্র। আজ জানব কর্ণের জন্মের সেই রহস্য, যা না ঘটলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। কুন্তির শৈশব ও দুর্বাসা ঋষি। কুন্তির আসল নাম ছিল পৃথা। তিনি ছিলেন যদুবংশের রাজা শূরসেনের কন্যা। পরে তাকে দত্তক দেওয়া হয় কুন্তি ভোজের কাছে। সেখান থেকেই তার নাম হয় কুন্তি। একবার ঋষি দুর্বাসা কয়েক মাস কুন্তি ভোজের রাজপ্রাসাদে অতিথি হিসেবে থাকেন। সবাই জানে দুর্বাসা ঋষি খুব রাগী ছিলেন। সামান্য ভুলেও তিনি অভিশাপ দিতেন। কিন্তু কুন্তি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে তার সেবা করেন। খাবার, বিশ্রাম, যত্ন একটুও ত্রুটি করেননি। বিদায়ের সময় দুর্বাসা সন্তুষ্ট হয়ে তাকে একটি গোপন মন্ত্র দেন। তিনি বলেন, এই মন্ত্র দিয়ে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে। তিনি তোমাকে পুত্র দান করবেন। কুন্তি তখন কিশোরী। তিনি বুঝতেই পারেননি এই মন্ত্র একদিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় ফেলবে। সূর্য আহ্বান, কৌতূহল না ভাগ্য। এক ভোরবেলা পূর্ব আকাশে সূর্য উঠছে। কুন্তির মনে কৌতূহল জাগল, মন্ত্রটা সত্যি কাজ করে? তিনি মন্ত্র উচ্চারণ করলেন সূর্যদেবের নাম নিয়ে। হঠাৎ প্রাসাদের কক্ষ আলোয় ভরে যায়। সমস্ত পরিবেশ যেন অগ্নিময়। সূর্যদেব উপস্থিত হন। কুন্তি আতঙ্কে কাঁপতে থাকেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি শুধু পরীক্ষা করেছিলাম, আমি অবিবাহিতা, আমাকে ক্ষমা করুন। সূর্যদেব বলেন, দেবতাকে একবার আহ্বান করলে তা বৃথা যায় না, কিন্তু ভয় পেও না, তোমার কৌমার্য অক্ষত থাকবে। তবুও এক দিব্যপুত্র জন্ম নেবে। অলৌকিক জন্ম। সময়ের আগেই জন্ম নিল এক উজ্জ্বল শিশু। তার শরীরে জন্মগত কবচ ও কুণ্ডল, এগুলো ছিল স্বর্গীয় রক্ষা কবচ। যতক্ষণ এগুলো থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না। শিশুটির শরীর থেকে আলো বের হচ্ছিল। সে সাধারণ শিশু ছিল না, এই শিশুই কর্ণ। কিন্তু সমাজের নিয়ম নির্মম। অবিবাহিতা মায়ের সন্তানকে গ্রহণ করে না। কুন্তির সামনে দুই পথ ছিল, সন্তানকে রেখে সমাজের লজ্জা নেওয়া নাকি সন্তানকে ত্যাগ করা। তিনি দ্বিতীয় পথ বেছে নিলেন। হৃদয় বিদারক সিদ্ধান্ত। রাতে গোপনে একটি কাঠের ঝুড়ি প্রস্তুত করা হলো। শিশুকে তাতে শুইয়ে দিলেন কুন্তি। তার চোখে জল। তিনি শেষবারের মতো শিশুটির মুখে হাত বুলিয়ে বললেন, ক্ষমা করো আমাকে। নদীর জলে ভাসিয়ে দিলেন নিজের রক্ত মাংস। স্রোত শিশুটিকে দূরে নিয়ে গেল, আর কুন্তি ভেঙে পড়লেন মাটিতে। এই সিদ্ধান্ত একদিন পুরো ভারতবর্ষকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে। নতুন পরিবার। নদীর ধারে রথচালক অধিরথ ও তার স্ত্রী রাধা শিশুটিকে খুঁজে পান। তারা ছিলেন নিঃসন্তান। তারা এটাকে ঈশ্বরের দান মনে করেন। রাধা শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন। তার নাম রাখা হয় বসু সেন। পরে সে পরিচিত হয় কর্ণ নামে। কর্ণ বড় হল ভালোবাসায়, কিন্তু রাজপুত্রের পরিচয় ছাড়া। কর্ণ জানত না সে সূর্যদেবের পুত্র। সে জানত না পাণ্ডবরা তার আপন ভাই। সে শুধু জানত সমাজ তাকে ছোট করে দেখেছে। এই অপমানই তাকে তৈরি করবে দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে। কিন্তু সামনে অপেক্ষা করছে অভিশাপ। একটি নয়, একের পর এক। পরের পর্বে জানব কর্ণ কেন অভিশপ্ত হল।
গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর আপনাদের সাথে ভিডিওতে ছিলাম আমি শুভ।